দিছে ভিডিও ট্যাগ কোশ্চেনের যদি বাক্যটা ইয়েস থাকে তাহলে করতে হবে নো ট্যাগ কোশ্চেন করতে হবে নো, আর নো থাকলে করতে হবে ইয়েস ইয়েস করতে হবে। লিখে নিয়ে নে না। ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে খুঁজতে হবে কি অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। অক্সিলিয়ারি ভার্ব না থাকে থাকবে মডাল ভার্ব, মডাল ভার্ব না থাকলে তাহলে মেইন ভার্ব থাকবে। ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি এটা তো জানি আমরা সবাই নাকি? জি স্যার আমি স্যার স্যার হ্যাভ মডাল ভার্বগুলো জানি। শেল শুল কুল 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 না রে কুল, একটু ভুল ধরেন কথা লেখির সময় তো ঠিক হয়ে গেল, একটু উৎসাহ নেই করে ঘোলা উচ্চারণে ভুল তোরা কম বল। ঠিক ঠিক আরো কমে দিয়ে না। আরো দেখে আমাদের ক্যামেরাটা নষ্ট করে ফেলেছে। লেখি নে রে আর এগুলো না থাকলে থাকবে কি মডাল ভার্ব। হ্যাঁ, মেইন ভার্ব। মেইন ভার্ব হলো হচ্ছে ভার্বের সাথে ইএস যুক্ত থাকতে পারে, ভার্বের সাথে ইডি যুক্ত থাকতে পারে। হ্যাঁ, এখন কই লেখকে ভাই হাত করে ভার্বের সাথে হচ্ছে ডি যুক্ত থাকতে পারে, আর একটা হচ্ছে ভিওনে থাকতে পারে। কিসে থাকতে পারে? ভিওনে থাকতে পারে। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, মডাল ভার্ব না থাকে, তাহলে এগুলো খুঁজে পাইলে তাহলে কি করতে হবে? ভি এস বাই এস আর ভিওন, এটার পরিবর্তে নিতে হয় ডু অথবা ডাস আত্মীয় ধর। আর এই দুইটার পরিবর্তে নিতে হয় হচ্ছে ডিট। নিতে হয় ডিট। এই হলো অক্সিলিয়ারি ভার্ব। আর হাবোধক থাকলে ইয়েস থাকলে নো করতে হবে। নো করতে গেলে হচ্ছে শর্টকাট যেটা নো আছে না, অ্যাপোস্ট্রফি দিয়া টি, এই নট যুক্ত করতে হবে। শর্ট কন্ট্যাক্ট ফর্ম, এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্টেড ফর্ম। আসলে যে মেইন ভার্ব পেলে কি লেখা বোঝাই যায় না। মেইন ভার্বের ভি, ভির সাথে ইএস, ই অথবা ও ভার্বের সাথে ইএস অথবা ইডি এস। আরেকটা হলো ভার্বের সাথে ইডি, ভার্বের সাথে ডি। তারপর হলো ভি ওয়ান, ভি ওয়ান আর ভি এস বাই এস থাকলে ডু বা ডাস, আর ভি ই দেয়া অথবা ভি ডি থাকলে হচ্ছে ডিপ। ঠিক আছে, জি স্যার সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হয়। কি করতে হয়? প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন, প্রোনাউনগুলো কি? প্রোনাউন মি, আই থাকলে মি, উই থাকলে আই আই, থাকলে মি, এটা প্রোনাউন। আই থাকলে তো আই, আইটাই প্রোনাউন। হিস হার, মি থাকলে আই, শি থাকলে হার, হি দেখলে হিম। না, ছেলে হলে হি, হি, মেয়ে হলে শি। সি। ট্যাগ কোশ্চেন করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নাবোধক শব্দ। নাবোধক শব্দ ট্যাগ কোশ্চেন মানে বাক্যের মধ্যে আছে কিনা। নাবোধক শব্দ বাক্যের মধ্যে আছে কিনা। নাবোধক শব্দ যদি বাক্যের মধ্যে না থাকে তাহলে নাবোধক শব্দ দিয়ে করতে হবে, মানে নো করতে হবে কি। নাবোধক শব্দগুলো হচ্ছে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, স্কার্সলি, হার্ডলি, সিডন, নট, নো, নেইদার। এই শব্দগুলো হচ্ছে নাবোধক শব্দ। এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে, বাক্যের মধ্যে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নট হবে না। নট হবে না। আর যদি না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নট করতে হবে। এখন ট্যাগ কোশ্চেন করা, ট্যাগ কোশ্চেনটা হচ্ছে টেল কোশ্চেন না। এই যে শেষে শেষে একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। শেষে একটা প্রশ্ন জুড়ে দেওয়া, ছোট করে একটা প্রশ্ন জুড়ে দেওয়া। হি ইজ নট এ ব্যাড বয়। তাহলে এই যে একটা বাক্য আছে, বাক্যের মধ্যে নট আছে। নট আছে, আগে কি খুঁজতে হবে? বিভাগ। অক্সিলিয়ারি ভার্ব।
একটা ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে খুঁজতে হবে কি ভার? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব পাইছি, পাইলাম, নিয়ে আসলাম। এরপরে দেখো নাবোধক শব্দ খুঁজতে হবে। কি খুঁজতে হবে? নাবোধক। নাবোধক শব্দ। নাবোধক শব্দ পাইছি, তাহলে এখানে দেওয়া যাবে না। যাবে না। তারপর হচ্ছে সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট আছে কি আছে? হি। আছে, হি একটা প্রোনাউন, হিটাই হি। পিছনে চলে যাবে। এটা আবার ছোট হাতের হি। হ্যাঁ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর যদি নাবোধক শব্দ না থাকে তাহলে নটটা যুক্ত হবে। বসাইতে হবে। এই হলো নাবোধক শব্দের কাজ।